হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সকলের একটা বিশেষ প্রশ্নের উত্তর নিয়ে। প্রশ্নটা কি বলবো, তার আগে একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা শুনেই কিন্তু তোমরা বুঝে যাবে অ্যাকচুয়ালি প্রশ্নটা কি হতে পারে। একবার এক ডিসাইপল বা শিষ্য তার গুরুর কাছে গেল, গিয়ে গুরুকে প্রশ্ন করলো, গুরুজি, আমি না খুব সহজেই ধনী হতে চাই। শুধু তাই নয়, আমার জীবনের যত লাক্সারিয়াস চাহিদাগুলো আছে, ভেরি ইজিলি সেগুলোকে ফুলফিল করতে চাই। গুরুজি শুনে বললেন, দেখো, তুমি যে জিনিসটা চাইছো এটা এমন কিছু আহামরি চাওয়া নয়। আজকালকার দিনে এমন চাহিদা সবারই প্রায় আছে। তো চাও, তুমি যখন আমার কাছে এসছো, তুমি যখন মনে করো গুরু তোমাকে মার্গ দেখালে তুমি সেই পথে হাঁটবে, সাকসেসফুল হবে, তাহলে তো তোমাকে বিশেষ কিছু আইডিয়া দিতেই হয়। তখন ডিসাইপল তো ভীষণ খুশি হয়ে গেল, বললো, হ্যাঁ হ্যাঁ গুরুজি, আপনি বলুন আমি কিভাবে খুব তাড়াতাড়ি ধনী হতে পারবো। গুরু তাকে বললেন, ওই যে দূরে একটা পন্ড দেখতে পাচ্ছ, তার চারপাশে প্রচুর নুড়ি পাথর পড়ে আছে। ওই নুড়ি পাথরগুলোর মধ্য থেকে তোমাকে কিন্তু পরশ পাথরকে খুঁজে বের করতে হবে। পরশ পাথর কিন্তু সেই পাথর, যে পাথরটা তুমি যেখানেই ছোঁয়াবে সেই জিনিসটাই কিন্তু একেবারে সোনার মতো হয়ে যাবে বা সোনা হয়ে যাবে। তখন ডিসাইপল কথাটা শুনে ভীষণভাবে আনন্দিত তো হয়েই গেল, তাও তার মধ্যে একটু একটু ভয় ছিল। সে তাই ডাইরেক্ট জিজ্ঞেস করে ফেললো গুরুকে, যে গুরুজি, যদি পাথরটাকে ছোঁয়ানোর পর সবকিছু সোনা হয়ে যায়, তাহলে আমিও তো একটা মানুষ। আমি ওই পাথরটাকে যখন ছোবো, আমি সোনার মতো হয়ে যাব না তো? রক্ত মাংসের মানুষের জায়গায় সোনার মানুষে পরিণত হব না তো? বা অন্য কোনো মানুষ যদি সেটা ছুঁয়ে ফেলে, সে হঠাৎ করে সোনা হয়ে যাবে না তো? বিশেষ করে আমার বাড়ির লোকজন। তখন গুরু বললেন, তোমার এই বুদ্ধি নিয়ে তুমি খুব তাড়াতাড়ি ধনী হতে চাও? তোমার জীবনের যাবতীয় লাক্সারিয়াস বিষয়গুলোকে ফুলফিল করতে চাও? কি করে সম্ভব? সোনার মতো হয়ে যাওয়া মানে একেবারে সোনা হয়ে যাওয়া নয়। সোনার মতো হয়ে যাওয়া মানে সোনার মতো ভ্যালুয়েবল হয়ে যাওয়া। তুমি যদি এইটুকু বুদ্ধি নিজের মধ্যে না রাখো, তাহলে তুমি কি করে এত তাড়াতাড়ি ধনী হবে? তাই নয় কি? ডিসাইপল তো খুব লজ্জা পেল। তারপরে সে কি করলো, সে সোজা চলে গেল সেই পুকুরটার কাছে। গিয়ে এবার চারিদিকে তো প্রচুর নুড়ি পাথর। সে একটা করে নুড়ি পাথর হাতে তোলে আর সেখানে ফেলে দেয়। কারণ সে তো বুঝতে পারছে না কোনটা পরশ পাথর, আর এভাবে বোঝা সম্ভবও নয়। তারপর সে দেখতে পেল গুরুজি সেই পুকুরের পাশ দিয়েই আরো সব শিষ্যদের সঙ্গে এগিয়ে যাচ্ছে। তখন গুরুজিকে সে ডাকলো, ডেকে বলল, গুরুজি, আমাকে না প্লিজ আরো একটা ক্লু দিন। আমি এভাবে খুঁজেই পাচ্ছি না কোনটা পরশ পাথর। তখন শুনে গুরুজি বললেন, যে দেখো, তোমাকে তো ক্লু পুরো দেওয়ার আগেই তুমি চলে এলে, আগেই এসে খুঁজতে শুরু করলে, পুরো কথাটা তো শোনোইনি যে আমি কি বলতে চেয়েছিলাম। অর্ধেক কথা শুনে এসে তুমি এখানে পাথর খুঁজছো। সেই পরশ পাথরটাকে তুমি কিভাবে খুঁজে পাবে বলো, যদি তুমি সম্পূর্ণ কথাটা নাই শুনে আসো? তবে হ্যাঁ, তুমি যখন ক্লু চাইছো, তোমাকে কিন্তু একটাই ক্লু দেব, সেই একটা ক্লু এর উপর নির্ভর করে কিন্তু তোমাকে তোমার পরশ পাথর খুঁজে পেতে হবে। ডিসাইপল ওইটুকুতেই সন্তুষ্ট হয়ে গেল। সে গুরুর একনিষ্ঠ ভক্ত, তাই কোনোভাবে গুরু যদি কিছু কথাও বলে থাকে, তার কাছে সেটাই একেবারে বেদবাক্যের সমান। তাই সে গুরুকে বলল, যে ঠিক আছে গুরুজি, আপনি একটা ক্লুই আমাকে দিন, তাতেই আমি পরশ পাথর খুঁজে বের করব। এবারে গুরুজি বললেন, এই এতগুলো পাথরের মধ্যে যে পাথরটা হাতে নিয়ে তুমি দেখবে একটুখানি উষ্ণ, মানে বাকি পাথরগুলোর মধ্যে থেকে তার টেম্পারেচারটা একটু বেশি, সেটাই কিন্তু পরশ পাথর। এবার নাও, খুঁজতে শুরু করো তোমার পরশ পাথর। ডিসাইপল তো খুব হ্যাপি হয়ে গেল। সে আবার সে ওইভাবে পাথরগুলো হাতে তোলে আর দেখে প্রায় সমস্ত পাথরের টেম্পারেচার সমান। তারপরে তার মাথায় একটা আইডিয়া আসে, যে বারবার সে পাথরগুলোকে তুলছে আবার সেখানেই ফেলে দিচ্ছে, একই পাথর সে বারবার তুলে ফেলছে না তো? কারণ পাথরগুলো তো
প্রায় একই রকম দেখতে, শুধু আকারে একটু ছোট বড় হতে পারে। তারপর সে অনেক ভেবে একটা সিদ্ধান্তে এলো যে একটা একটা করে পাথর সে নেবে, নিয়ে জলে ফেলবে। তাহলে পাথরগুলো কমে যাবে, প্লাস একই পাথর আর দ্বিতীয়বার হাতে তোলার সম্ভাবনা থাকবে না। তো যেমনই ভাবা তেমনই করতে শুরু করলো। সে একটা একটা করে নুড়ি পাথর ২ হাতে তোলে। একটা এই হাতে তো আরেকটা এই হাতে তোলে, আর দেখে যে কোনোটা একটু বেশি উষ্ণ কিনা। যখন দেখছে সেটা নয়, তখনই কিন্তু সেই পাথরগুলোকে জলে ফেলতে শুরু করলো। এরপর আরো কিছুদিন এভাবেই গেল। তখন সে ধীরে ধীরে একটার জায়গায় ২ টো করে পাথর হাতে নিতে থাকলো এবং অনুভব করতে থাকলো যে কোনোটার টেম্পারেচার একটু বেশি কিনা। খুঁজে পেল না। ওইভাবেই কিন্তু সে ২ হাতে দুটো দুটো করে পাথর পুকুরের জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। তারপর আরো দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। তখন সে কি করতে শুরু করলো? তখন না সে প্রায় ৩টে ৪টে, মানে বেশ অনেকগুলো করে হাতে নুড়ি নিতে শুরু করলো এবং প্রত্যেকটাকে ফিল করতে শুরু করলো আর জলে ফেলতে শুরু করলো। এভাবেও দেখছে যে সে পরশ পাথরের সেই উষ্ণ পাথরটাকে কিন্তু খুঁজে পাচ্ছে। তারপরে সে আরো দিন যাওয়ার পর কি করলো, মুঠো মুঠো পাথর তুলে জলে ফেলতে শুরু করলো। যেন জলে পাথর ফেলাটাই তার কাজ, পরশ পাথর খোঁজাটা তার কাজ নয়। এভাবেই একদিন ওরকম মুঠো মুঠো পাথর সে যখন জলে ফেলছিল, হঠাৎ তার মনে হলো হাতে বোধহয় একটা অন্য পাথরগুলোর থেকে একটু উষ্ণ পাথর ছিল। কিন্তু যা, সেটা তো জলে ফেলা হয়ে গেল। এবার কি হবে? এবার তো আর সম্ভবই নয় জলে নেমে পাথর খোঁজা। আর জলে নেমে যখন পাথর খোঁজা সম্ভব নয়, তাহলে সে পরশ পাথরটাকে কিভাবে খুঁজে পাবে? তার হাত থেকে তো পাথর ওইভাবে বেরিয়েই গেল। গুরুজি তো বলেছিল যে এখানে একটাই পরশ পাথর আছে। যাহ, তাহলে তার কি হবে? তার তো আর ধনী হওয়া হলো না তবে। ঠিক সেরকমই অনেক মানুষ আছে যারা নিজেদের কোনো একটা ওয়ে আউট না ভেবে হ্যাবিট ভেবে নেয়। আর ভেবে নিয়ে সে তার বিভিন্ন অপরচুনিটিস গুলোকে হেলায় হারিয়ে দেয়। ঠিক এই ডিসাইপেলের মতো। দেখো এই ডিসাইপেলের কাজটা কি ছিল? পরশ পাথর খোঁজা। কিন্তু সেই পরশ পাথর খোঁজার কাজটা কিন্তু সে প্রথম দিকেই করেছিল। প্রথম কয়েকটা দিন যখন সে একটা একটা করে নুড়ি পাথর জলে ফেলছিল। যখনই সে একটার বেশি নুড়ি পাথর জলে ফেলা শুরু করলো, তখন কিন্তু তার কাজটা হয়ে দাঁড়ালো পরশ পাথর খোঁজা নয়, নুড়ি পাথরগুলোকে জলে ফেলা। তাহলে সে কিন্তু তার আসল রাস্তা থেকে, আসল কাজের জায়গা থেকে সরে এলো। অনেক মানুষের ক্ষেত্রেও না এরকম জিনিস দেখা যায়। কি দেখা যায়? তারাও কিন্তু ঠিক একই রকম ভাবে নিজেদের মার্গদর্শনকারীর মার্গকে অন্যভাবে নিতে শুরু করে। কিভাবে নিতে শুরু করে? সামান্য একটা কিছু তাদের দেখিয়ে দেওয়া রাস্তাকে তারা অন্যভাবে নিজেদের অন্য একটা অভ্যাসে পরিণত করে নেয়। আর সেই অভ্যাসে পরিণত করার ফলে নিজেদের জীবনের অনেক 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 অপরচুনিটিসকে কিন্তু তারা হেলায় হারিয়ে দেয়। এই ভুলটা করা যাবে না। যিনি মার্গদর্শন করাচ্ছেন তিনি যতটুকু বলছেন ততটুকুই করার চেষ্টা করো। সেটাকে তোমার অভ্যাসে পরিণত করো না। অভ্যাসে যদি পরিণত করতে হতো তাহলে কিন্তু উনিই বলে দিতেন তোমাকে এটা অভ্যাসে পরিণত করতে হবে। কিন্তু যে জিনিসটা অভ্যাসে পরিণত করার মতো নয়, সেটাকে যদি তুমি অভ্যাসে পরিণত করো, তাহলে কিন্তু এইভাবে নিজের অপরচুনিটিস গুলোকে তুমি হারিয়ে ফেলবে। কারণ তুমি তো জানো না তোমার লাইফে কোন জিনিসটা অ্যাকচুয়ালি পরশ পাথরের মতো কাজ করবে। এবারে বুঝতে পারলে তো প্রশ্নটা কি ছিল? চলো, আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং,
এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না। ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।